মেয়েদের সব ছেলেকে ভালো লাগে না, আর ছেলেদের কোনো মেয়েকেই খারাপ লাগে না। বেডা মানুষ। তুমি সব বুঝো, কিন্তু কিভাবে বুঝাই তোমায়? তোমায় ছাড়া কিছুই ভালো লাগে না আমার। একটা সত্যি কথা বলবো, মনের মতো মানুষ পাওয়াটা হলো ভাগ্য, আর মানুষটাকে নিজের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছো? চিন্তা করো না জান, একবার যখন বলেছি আমি তোমার, তার মানে আমি শুধুই তোমার। আমার সব সুখ তোমার মাঝে। আমার অনেক ভালোবাসি জান তোমায়, যতটা তুমি জানো তার থেকেও 1000 গুণ বেশি। যাকে একবার দেখার পর বারবার দেখতে ইচ্ছে করে, সে মানুষটা আর কেউ নেই। মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ। ভালোবেসে যেতাম আমি হাতে রেখে হাত। সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি। হৃদয়ের দুয়ার খুলে বলতাম তোমার ভালোবাসি। ফুল যদি পারে ভালোবাসা শেখাতে, আর চাঁদ যদি পারে রাতকে জাগাতে, তাহলে আমিও পারবো জানগো সারা জীবন তোমাকে ভালোবাসতে। আমি পছন্দ করি তার মুখের হাসি, মুখে না বললেও তাকে অনেক ভালোবাসি। হাজারের ভিড়ে সে একটাই মুখ, যার দিকে তাকালে। প্রতিটি পুরুষের একটি আগলে রাখা মানুষের প্রয়োজন হয়, কারণ ওরা অনেকটা ডাক বাক্সের মতো। প্রতি মুহূর্তে ওদের জমতে থাকা কষ্ট, আবেগ, অনুভূতিগুলো খুব বোবা হয়। ওরা নিজের বলে আপনি বাস্তবতা কতটা কঠিন সেটা বুঝতে শিখেন। পাশের ঘরের স্বামীর ইনকাম ভালো, যদিও ইনকাম না ভালো হয়, যদি আপনার স্বামী প্রবাসে থাকে ভাববেন না যে সে স্যালারি পেয়ে গেছে বা ভালো ইনকাম করছে। মনে রাখ, না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমার এত আয়োজন, সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না। কত সুখে আছি বেঁচে, না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, এত আয়োজন। একটা পুরুষের স্বার্থ যদি থাকে, তাহলে সে তার পরিবারের জন্য সবকিছু করে, এবং কি পরিবারকে ভালো রাখার জন্য যতটুকু করার দায়িত্ব ততটুকু করে। বাস্তবতা কতটা কঠিন, প্রতিটা অসময়টা যদি আপনি মানিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন সুসময় আপনার স্বামী আপনাকে ভালোবাসবে বা আপনার কথা মনে রাখবে। যদি আপনি মনে করেন যে সে আমাকে দিচ্ছে না, কিছু বিবাহিত পুরুষ আছে যারা খুবই ভালো, যাদের অন্য কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু তারা চুপচাপ থাকে, বউর সাথে কথা কম বলে। এদিক দিয়ে বউ সন্দেহ করে যে সে হয়তো আমাকে